যে দীঘার ওই পাশে শঙ্করপুর বলে একটা জায়গাতে প্রোগ্রাম করতে গেছি, জলসা। তো আমাকে একটা বাড়িতে বসতে দেওয়া হয়েছে, বসে আছি। তো একটা বাচ্চা ছেলেকে আমার পাশে ঘুরছে। তা ওকে আমি বলছি, বাবু তোর নাম কি? তা বলছে, আমার নাম সাইফুদ্দিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। তোমার আব্বুর নাম কি? বলছে, আমার নাম আব্বুর নাম হচ্ছে আব্দুল্লাহ। ভালো নাম। নানির বাড়ি কোথায়, মামার বাড়ি কোথায়, বা এখানে ওখানে সব জিজ্ঞেস করছি, যেটা করে বাচ্চাদের দেখলে। তো বাচ্চা ছেলেটা দেখলাম সব কিছুর উত্তর বেশ ভালো দিচ্ছে। তাই বললাম, তুমি কোন ক্লাসে পড়ো? বলছে, ক্লাস 6-এ পড়ি। আচ্ছা, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর কে বলতে পারো? তো বলছে, উনি তো বিশ্বকবি। বাহ, খুব ভালো বলেছ। আচ্ছা, কাজী নজরুলকে কি বলা হয়? না, বিদ্রোহী কবি। বাহ, ভালো। তাহলে তুমি মোটামুটি সবাইকেই চেনো? বলছে, হ্যাঁ হুজুর, সবাইকে চিনি। বললাম, বলো তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কে? তখন ছেলেটা বলছে, হুজুর লোকটাকে চেনা চেনা লাগছে। ও বয়স্ক লোক তো, আমি ঠিক বলতে পারবো না, আমার আব্বা ভালো জানে। কি বুঝলেন? যখন নবীর কথা বললাম তখন বলছে বয়স্ক লোক তো, আমি বলতে পারবো না, আমার আব্বা জানে। এটা জাতির লজ্জা। মুঝে মঞ্জুর নেই কে मैं किसी का शिकायत करो। ইচ্ছা হচ্ছে না যে আপনার বিরুদ্ধে আমি কিছু কথা বলবো, আল্লাহর কসম ইচ্ছা হচ্ছে না। এটা কষ্ট পাচ্ছি আমি, যে আমাদের নবী, যার জন্য মুসলিমরা জীবন দিতে প্রস্তুত, সেই লোকটা পৃথিবী থেকে কিবারে চলে গেছে, এতটুকু জ্ঞান আপনাদের নেই। সত্যি এটা সত্যি একটা আফসোসের ব্যাপার। আফসোসের ব্যাপার নয়, আফসোসের ব্যাপার। এটা হিন্দু লোক যদি এই ঘটনাটা জানে, যে আপনি জানেন না, তো জিভ কাটবে। দিনটা সত্যিই ছিল সোমবার। একজন ভাই বলেছেন সোমবার। সোমবারের আগে বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। জীবনের শেষ নামাজ জমাতে পড়িয়েছেন মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে 2 রেখাতে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত। শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাতের, তার বাংলা আরবিটা হচ্ছে এই, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলতে চাইছেন, এরপরেও কি তোমরা অন্য কোন কিতাবের উপর ঈমান আনবে? এই আয়াত জীবনের শেষ তেলাওয়াত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ে মাগরিবের বাড়ি চলে এলেন। টাইম হলো এশা। হযরতে বেলাল আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা একটু অজুর পানি দাও। আল্লাহ রসুলকে অজুর পানি দেওয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। অজু করে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। আবার হুঁশ চলে এলো। দ্বিতীয়বার আবার আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও। আয়েশা আবার পানি দিলেন। আল্লাহ রসুল আবার অজু করলেন। আবার অজু করার পরে আবার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার অজু করলেন এশার নামাজ পড়তে যাবেন বলে। শরীর ভালো নেই। আল্লাহর নবী আবু বক্করের দিকে ইশারা করে বলছেন, আবু বক্কর তুমি যাও, ইমামতি করো। হযরত আবু বক্কর যাচ্ছেন বটে, কিন্তু মন চাইছে না, কারণ আল্লাহ রসুল তখন বেঁচে আছেন। আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বক্কর সিদ্দিক। কত ওয়াক্তের? 17। বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারলেন না, শুক্রবারও যেতে পারেননি। শনিবারের দিন একটু সুস্থতা বোধ করলেন। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। তখন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের ইমামতি করছিলেন। কোন নামাজের? জোহরের। আল্লাহ রসুল ঢুকছেন বুঝতে পেরে আবু বক্কর পিছন দিক দিয়ে চলে আসার জন্য চেষ্টা করলেন। আল্লাহ রসুল আবার আবু বক্করকে বললেন, আবু বক্কর
ওইখানেই দাঁড়াও, ইমামতিতে দাঁড়াও। ইমামতিতে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবীকে নিয়ে আবু বক্করের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল হয়ে গেলেন ইমাম, আবু বক্কর হলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির কে? না, আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোহরের নামাজ পড়ে বাড়ি এলেন। সর্বপ্রথম বাড়িতে এসে আয়েশাকে জিজ্ঞাসা করছেন। সত্যি মাঝখানে একটা কথা আপনাকে বলি, আল্লাহ যাদের আপনাদের টাকা দিয়েছে, হজ যদি করতে নাও পারেন, অন্তত একবার উমরাটাও করে আসুন। আল্লাহু আকবার। যখন আল্লাহ রসুলের কবরটা দেখবেন, চোখের পানিতে আপনার জামা কাপড় সব ভিজে যাবে। এই যে আমার সামনে একটা ছেলে বসে আছে, এই যে এই মঞ্জুর, এ আর আমি এই 1-1.5 মাস আগে দুজনে মিলে গিয়েছিলাম উমরাতে। আপনাদের দিনাজপুরে অনেক লোক গিয়েছিল আমার সাথে, এই আপনাদের এলাকারই। সত্যি ওখানে না গেলে বোঝা যাবে না যে কি দৃশ্য। আল্লাহু আকবার। আল্লাহ রসুল শুয়ে আছেন, তারপরে আবু বক্কর, তারপরে আছেন ওমর, তার আরেকটু সাইতে বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি যেটাকে বলছে, 10,000 সাহাবীর কবর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখলাম। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। সেই উহুদের ময়দানে 70 জন সাহাবীর কবরের সামনে দোয়া করে এসেছি। আল্লাহু আকবার। এসব জায়গায় না গেলে বুঝতে পারবেন না, না গেলে বোঝা যাবে না। যখনই যাই তখনই লোকজন নিয়ে তবে যাই। আবার ইনশাল্লাহ মানে রমজানের ঈদের 10 দিন 12 দিন পরে আবার যাব ইনশাল্লাহ। কেউ যেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, একসঙ্গে যাব। আর আলেমদের সঙ্গে গেলে উমরা করতে খুব সুবিধা হয়, খুব সুবিধা, মজা পাওয়া যায়, ইতিহাসটা জানা যায়। ঈদের 15 দিন 10 দিন পরে আমি যাব ইনশাল্লাহ। কেউ গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে কথা বলছিলাম, তা আল্লাহ রসুল আয়েশাকে বাড়িতে এলেন। আয়েশাকে বলছেন, আয়েশা আমাদের বাড়িতে টাকা পয়সা কিছু আছে? তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল বাড়িতে টাকা পয়সা তেমন কিছু নেই, 9টা সোনার কয়েন আছে। তখনকার দিনে সোনার পয়সায় চলতো। সোনার পয়সাকে বলা হয় দিনার, আর চাঁদির পয়সাকে বলা হয় দিরহাম। কি বললাম বুঝলেন? তা সোনার দিনার আছে 5টা থেকে 9টা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ছি 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 ছি, তুমি এখনো দান করে দিলে না 9টা পয়সা রেখে দিয়েছো? আরে কোন নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আয়েশা তুমি যদি দান করে দিতে, তাহলে আমি মারা যাবার পরেই আমি আল্লাহর কাছে এর বিনিময় পেয়ে যেতাম। তার মানে আল্লাহ রসুল পৃথিবীর সম্পদ, রেখে যাওয়া সম্পদকে সব থেকে নিকৃষ্ট বলেছেন। কি বললাম বুঝলেন? টাকা পয়সা যা কিছু রেখে যাবেন, এটা নিকৃষ্ট সম্পদ। উৎকৃষ্ট কি? আজকে আপনি মাদ্রাসায় যেটা দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে উৎকৃষ্ট সম্পদ। বিনীত অনুরোধ, রাত্রি 1টা বাজতে যাচ্ছে, আপনি দয়া করে, আমি মুসাফির, আমার হাতে আপনি মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করুন। আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবে। আমি আর 5 থেকে 7 মিনিট আছি, 5 থেকে 7 মিনিট, বেশি নয়। আর আপনারা মজলিস ভাঙার দোয়া বলে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। তাছাড়া এতক্ষণ যে নেকি পেয়েছেন, হাদিসে আছে এই নেকি বাতিল হয়ে যাবে যদি মজলিস ভাঙার দোয়াটা না বলেন। অনুরোধ, 5 থেকে 7 মিনিট আমি আর আপনাদের সামনে আছি, বেশিক্ষণ থাকবো না। বলুন ভাই, আপনার মাদ্রাসার জন্য কিছু দেন। সোলমারি মালদা থেকে এসেছে, 2 জন 500 করে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন। জি, জাযাকাল্লাহু খায়রান হাসানুল জাযা। 800 টাকা সকালে উনি দিবেন। কি নাম লিখুন, সকলেই দেন। মুসাফিরের দোয়া কবুল হয়। বাবা মা অসুস্থ, একজন 1000, আর একজন দিলেন 100 টাকা। আসুন ভাই, একটু মেহেরবানি করুন। অন্তত আপনি নিয়ত করুন যে আমি 200, 300, 400 টাকা দিব, একটা কোরআন মাজিদের দাম আমি দিচ্ছি মাদ্রাসায়। নিয়ত করুন যে আমি 10টা ইট কেনার দাম আমি দিচ্ছি।
নিয়ত করুন মাদ্রাসা মানি অনেক কাজ বাকি, আমি 1 বস্তা সিমেন্ট এইটা দিলাম,